প্রশ্ন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা? যদি গোসল দানকারী টাকা চায়নি কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা খুশি হয়ে দিতে চায় তাহলে কেমন হবে? যদি এই গোসল দাতা ব্যক্তি ব্যতীত আরো লোকজন আছে গোসল দিয়ে নেওয়ালা, তো তাহলে সে টাকা চেয়েও নিতে পারবে, না চাইলে দিলেও নিতে পারবে। আর যদি এই ব্যক্তি ছাড়া গোসল দিয়ে নেওয়ালা আর কেউ নেই, তাহলে এখন টাকা চাওয়াও জায়েজ হবে না, দেওয়াও জায়েজ হবে না, উভয়টা হারাম হবে। যেহেতু এখন গোসল দেওয়ার তার উপরেই খরচ হয়ে গেছে, আর তো কেউ নেই, নিজের খরচ আদায় করলে তাকে টাকা দিবে কি? প্রশ্ন, আমাদের খাওয়া দাওয়া করা অবস্থায় চামচ দিয়ে তরকারি ইত্যাদি নেওয়ার প্রয়োজন হয়, তখন যদি চামচ ডান হাত দ্বারা ব্যবহার করি তাহলে চামচে কুটা লেগে যাবে, ফলে অন্যদের সে চামচ ধরতে খারাপ লাগবে। এমন অবস্থায় কোন হাত দ্বারা চামচ ব্যবহার করব? আসল নিয়ম তো হলো ডান হাতকে এই পরিমাণ ব্যবহার করব না। খানা খাওয়ার সময় যে পরিমাণ ব্যবহার করলে চামচ ধরলে চামচের মাঠে আমার গুটা লাগে, ডান হাতকে পরিষ্কার করে খানা খাওয়ার চেষ্টা করব। এবং নিয়ম আছে, কায়দা করে ধরলে আপনার জুতা চামচের পাটের মধ্যে লাগবে না। ডান হাতও ব্যবহার করবেন, জুতাও লাগবে না, এটা ধরার নিয়ম আছে। এরপরও যদি কেউ সে নিয়ম অবলম্বন করতে না পারে, বাম হাত দিয়ে চামচ ধরি, তো অন্তত বাম হাতের সাথে ডান হাতটা লাগিয়ে রাখলে তো তা হলো আমার ইজ্জতে এহতেরাম ঠিক থাকে। তবে এমন ভাবে চামচ ব্যবহার করব না যেভাবে করলে আমার ডান হাতের জুতা চামচে লাগবে, অন্যেরা বলে ব্যবহার করতে গিল লাগবে অন্যদের, এমন করা আমার জন্য উচিত হবে না। প্রশ্ন, মসজিদের এক পাশে সেজদার স্থান, অপর পাশে টয়লেট, হাদিসের দৃষ্টিতে সহি কিনা? টয়লেটের ওয়াল আর মসজিদের ওয়াল যদি এক হয় তাহলে সহি নয়, আর ওয়াল যদি দুই হয় তাহলে এতে কোনো সমস্যা হবে না। প্রশ্ন, যারা ক্লিন শেভ করে তাদের সালাম দেওয়া যাবে কিনা? মুফতি ও আলেম সম্পর্কে যাদের ধারণা মুফতি মানে পঞ্চম শ্রেণী পাস আলেম মানে জ্ঞানী, যা ওদের কথায় কোন তাফসীর করে আমিও আলেম হতে পারি, জ্ঞানী হতে পারি। জেনারেল লাইনে পড়ালেখা করে কিছু তাফসীর পড়লেই আলেম হওয়া যায়। আমার প্রশ্ন, মুফতি আলেম হওয়া কি এত সহজ? কোরআন হাদিসের আলোকে এদের কি বলে? এরা বলে ইমামকে কেন মানি, আমি কোরআন হাদিস মানি না কেন? আমার প্রশ্ন, চার ইমাম কি কোরআন হাদিসের বাইরে? মুফতি তখনই হয় অন্তত 15 থেকে 17 বছর লেখাপড়া করার পরে, যেটাকে আপনারা সহজ ভাষায় বুঝবেন ডক্টরেট, পিএইচডি, এদেরকে বলা হয় মুফতি। পঞ্চম শ্রেণী করলে যদি মুফতি হওয়া যায়, পঞ্চম শ্রেণীর ছাত্ররা নিজের মাতৃভাষা অত সহি শুদ্ধ ভালোভাবে বলতে পারে না, তো মুফতি হবে কি করে? আর যারা বলে আমরাও বাংলা পড়ি আলেম হইতে পারি, বাংলাটা কারা করছিল প্রথমে? আলেমরাই করছে, তো আলেমেরই তো শরণাপন্ন হইলেন। শুধু বাংলার অনুবাদ করেই যদি আলেম হওয়া যেত তো তাহলে দুনিয়ার কোনো মেডিকেল কলেজের প্রয়োজন হইত না। বাংলার ডাক্তারি বইয়ের অভাব নেই, বাসের মধ্যে পাওয়া যায় ডাক্তারি বই বিক্রি করে, বিভিন্ন গাড়ির মধ্যে পাওয়া যায়, হকাররা ডাক্তারি বই বিক্রি করে। এগুলো কিনে এনে পড়লে আমরা ডাক্তার হয়ে যেতাম, বড় বড় সার্জন হয়ে যেতাম, অপারেশন করতে পারতাম। কিন্তু আজ পর্যন্ত কোনো পাগল একথা কয়নি যে ডাক্তারি বই পড়লেই যথেষ্ট, মেডিকেল কলেজে এই 14-15 বছর 20 বছর পর্যন্ত ঘোরাঘুরি কোনো দরকার নেই। এখানেও এই অবস্থা যে যদি বাংলা কিছু দেখেই আমি আলেম হয়ে যেতে পারতাম, মুফাসসির হইতে পারতাম, তো তাহলে এই 15 বছর 16 বছর 20 বছর মাদ্রাসায় তেলেখানি খাওয়ার কোনো দরকার ছিল না। এগুলো বুজুর্গের অভাবের কারণে এরকম বলে। দ্বিতীয় কথা ছিল মযহাব মানবো কেন? এটা আসলে গুমরাহির প্রথম পর্যায়। আল্লাহ পাক যখন কাউকে গুমরাহ আর কষ্ট করতে চান তো প্রথমে তাকে এই মযহাব নিয়ে বাড়াবাড়ি আরম্ভ করাইয়া দেন। গোলাম আহমদ কাদিয়ানী নামী এক ব্যক্তি ছিল, আপনারা নাম শুনছেন কিনা? নবুয়তের দাবি করছে, কয় আমি নবী। এই লোকটা মারাত্মকতম ঘৃণিত এবং অপরাধী কিনা। সে যে এত বড় অপরাধী তা আল্লাহ পাক প্রমাণ করাই দিচ্ছেন তার মৃত্যু। সে মারা গেছে ওই যুগে পায়খানায় গেছিল, সেখানে পড়ে গেছে। এই যুগে না স্যানিটারি পায়খানা কয় পরিষ্কার থাকে, এই যুগে এগুলো ছিল না। যারা গ্রামগঞ্জে থাকতেন দেখতেন টাউনও এরকমই ছিল। একটি গর্ত করা হইত, উপরে বাজি গাছ, কাফিলা গাছ,
অন্য কোনো এরকম 2 কান্তাওয়ালা গাছের ডাল বসাই দিত, এখানে বসে মানুষ জরুরত ছাড়ত, তো নিচে সব ময়লা জমা হইত, পোকা কিলবিল করত। গোলাম আহমদ কাদিয়ানি এইভাবে পায়খানা করতে গিয়ে ওইখানে করতে ময়লার ভিতরে ডুব দিয়ে গেছে, ওইখানেই সে মারা গেছে। সেখান থেকে তাকে উঠানো হয়েছে। এত বড় ঘৃণিত ব্যক্তি হইল, এত বড় মারাত্মকতম অপরাধ করল, গোমরা হইল, তার প্রথম স্টেজ কি ছিল? সে আগে মযহাব মানত। প্রথম শুরু করতে মযহাবের কোনো প্রয়োজন নেই, কোরআন হাদিস সামনে আছে, আমরা এটা দেখেই চলবো, মযহাব কেন মানব? এই গোমরাহির প্রথম স্টেজ, মযহাব থাকতে প্রথমে। এরপরে কিছুদিন পরে কয় আমি তো এখন মাহাদি, আমার কাছে আসলে হেদায়েত পাবে, অথচ মযহাব ছাড়লে তার কাছে আসলে গোমরা হবে, নিজেও গোমরা হচ্ছে, আরেকজনকে করবে, কিন্তু এখন আমার কাছে আসলে হেদায়েত পাবে। কারণ মানুষ যখন বুদ্ধি আর জ্ঞান হারিয়ে ফেলে, পাগল হয়, তো সে মনে করে আমার থেকে বুদ্ধিমান আর কেউ নেই, বাকি যত আছে ঘোরাফেরা করে সব হলো পাগলের গোষ্ঠী, একমাত্র বুদ্ধিমান আমি। আমি এরকমও দেখছি, ডাস্টবিনে ময়লার স্তূপে হায়রে বক্তৃতা, রাষ্ট্রপ্রধানকে বক্তৃতা দিতে, রাষ্ট্রপ্রধান দাবি করে, তো যেহেতু বাস্তবে এইটাই মনে করে আমি এখন রাষ্ট্রপ্রধান, এটা হলো আমার প্রেসিডেন্ট ভবন, ওই ডাস্টবিন, এখানে উঠে বক্তৃতা দিতেছে। বাকি ভালো মানুষেরা সব পাগল। তো যে মযহাব ত্যাগ করে প্রথমে, সে মনে করে আমি এখন বড় জ্ঞানী, কোরআন হাদিস বাংলা হয়ে গেছে, দেখে দেখে চলবো, আর অসুবিধা কি? আর আলেম ওলামারা যারা এই আরবি নিয়ে এত ঘুরে সব পাগলের গোষ্ঠী। তো গোমরা হওয়ার প্রথম স্টেজ হলো মযহাব ত্যাগ। মযহাব ত্যাগ করছে, লা মযহাবি হয়েছে, হইয়া গায়রে মুকাল্লিদ হয়েছে। কিছুদিন পরে মাহাদি, তো আমি তো এখন হেদায়েতের চাবিকাঠি আমার হাতে, আমি মাহাদি। এর কিছুদিন পরে মাহাদি বলো সৃষ্টি হয় নাই, তো আমি এখন ঈসা, আমি মসি, ঈসাকে আবার ফিরে আসবেন, তো আমি সেই ঈসা আবার ফিরে আসবো। ঈসা তো ফিরে আসবে দামেস্কের আল মসজিদুল আবিয়াজের মধ্যে, তুমি ফিরে আসছো ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান এলাকায়। ফিরে আসার মধ্যে তো বেশ কম, হাদিসের সাথে মিল খায় না, তোর জবরদস্তি আমি ফিরে আসছি, আমি মসিহে মহল। এর কিছুদিন পরে কয় যায় না, আমি তো জিল্লে মোহাম্মদ, আমি মোহাম্মদের ছায়া। এর কিছুদিন পরে আমি সারওয়ারে কায়নাত, পুরো সৃষ্টি জগতের সর্দার আমি। এইভাবে গোমরা হয়ে একসময় সৃষ্টি জগতের সর্দার মারা গেছে বাগানের ভিতরে। এইভাবে যারা বলে মযহাব মানার প্রয়োজন কি, কোরআন হাদিস সামনে আসে, এদেরও পরিণতি এইটাই হয়, শেষ না সেটা গুমরা, নিজেরা গুমরা হয়, অন্যদেরকেও গুমরা করে। মযহাব মানার অর্থ এই নয় যে আমরা কোন ইমামকে মানি, মানি কোরআন এবং হাদিস। কোরআন আর হাদিস এটা বুঝ নেই ওনাদের থেকে, ব্যাখ্যা নেই ওনাদের থেকে, নিজে ব্যাখ্যা জানি না, তো ওনাদের থেকে ব্যাখ্যা নেই। যারা বলে মযহাব মানি না, এরাও বাস্তবে মানতে হয়। তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমি গেছি, সেখানে শেখার জন্য মাসাল জন্য হেদায়া পড়ানো হয়, তাদের নিজস্ব মাসালের কোনো কিতাব নেই। এদিকে মযহাব মানে না, এদিকে মযহাবের কিতাব পড়ানো হয়। আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, আমি আমার মৃত ছেলের জন্য কোরআন খতম করেছি, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। প্রশ্ন, এক মুষ্টির উপর দাড়ি কিভাবে কাটতে হবে? চারপাশে গোল করে নাকি শুধু নিচের দিকে এক মুষ্টি করে? চতুর্দিক দিয়ে এক মুষ্টি, নিচের দিকেও এক মুষ্টি, পাশের দিকেও এক মুষ্টি, এভাবে কাটলে অটোমেটিক গোল হয়ে যাবে। প্রশ্ন, আমার বয়স 24 বছর, নতুন দাড়ি রেখেছি, কিন্তু দাড়িগুলি লাল হয়ে যাচ্ছে, কি করতে পারি? লাল হোক, কোনো অসুবিধা নেই, আল্লাহ কবুল করতেন কিনা, ওটা হলো আসল জিনিস। লাল হলেও সমস্যা নেই, কালো হলেও সমস্যা নেই, সাদা হলেও সমস্যা নেই। এখন তো বর্তমানে লাল হওয়া ফ্যাশন, দেখছেন না, মহিলারা কালো চুল লাল বানায় আছে, আল্লাহ মাফ করুন। এক সময় চুল লাল হলে ওষুধ খেত ডাক্তারের কাছে যাইয়া যে আমার চুল কেন লাল হয়, আর এখন ওষুধ দিয়ে চুল লাল করে, এটা ফ্যাশন দিয়ে। প্রশ্ন, হারাম টাকা অথবা দ্রব্য হাদিয়া হিসাবে নেওয়া জায়েজ আছে কিনা? কিনা জায়েজ নেই। প্রশ্ন, কারো শুভ সংবাদ মূল হাদিয়া হিসাবে দেওয়া জায়েজ আছে কিনা? আছে। প্রশ্ন, পাঞ্জাবির ভিতরে কোন গেঞ্জি গায়ে দেয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? পোশাকের ব্যাপারে যে ধরনের পোশাক পরিধান করলে আমার কাছে আরামদায়ক মনে হয়, শীত গরম ইত্যাদি থেকে নিজকে নিজে হেফাজত করতে পারি, এই ধরনের পোশাক আমার জন্য ব্যবহার করা বৈধ। শুধু শর্ত হইল বিজাতির সাথে যাতে সাদৃশ্য না হয়। বিজাতির সাদৃশ্য হলে ওই ধরনের পোশাক ব্যবহার করা নিষেধ। এবার যদি আপনি গেঞ্জি গায়ে দিলে আপনার কাছে আরাম লাগে, তো গায়ে দিবেন, কোনো বাধা নেই। আর খালি গায়ে যদি এমনি জামা গায়ে দিলে আরাম লাগে, তো খালি গায়ে এমনি উপরে জামা গায়ে দিবেন, কোনো বাধা নেই।
প্রশ্ন, গেঞ্জু গেঞ্জি অর্থাৎ হাত কাটা গেঞ্জি গায়ে দেয়া জায়েজ আছে কিনা? যদি বিদেশিদের সাদৃশ্যের লক্ষ্যে গায়ে দেন তাহলে জায়েজ হবে না, আর এমনি যদি মনে করেন এটা গায়ে দিলে একটু আরাম লাগে তাহলে গায়ে দিতে পারবেন। প্রশ্ন, আমি কলেজে পড়ি, আমি আল্লাহ তাআলার এক বড় নাফরমানি হস্তমৈথুন করি। এটা করার পর আমি ফরজ গোসল ছেড়ে আল্লাহর কাছে ফাঁক দিলে তওবা করি, আর জীবনেও করব না, কিন্তু সেই তওবা কিছুদিন ধরে রাখতে পারি না। সবসময় আল্লাহর কাছে এটা না করার তৌফিকের জন্য দোয়া করি, কিন্তু তৌফিক পায় না। একজন হক্কানি পীরের সাথে আমার ইসলাহি সম্পর্ক আছে, ওনার ওজিফাগুলো ঠিক মতো আদায় করলে এবং তাবলীগে গেলে কিছুদিন এটা না করা থেকে নিজকে বিরত রাখতে পারি, এরপর আবার সহ্য করতে না পারলে আবার শুরু হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতি দেওয়ার কিতাবে পড়েছি, কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য কিছু জরিমানা নির্ধারণ করার জন্য। সেই হিসাবে আমি প্রতিবার এটা করার জন্য 100 টাকা জরিমানা নির্ধারণ করি এবং আল্লাহর সাথে এটা ওয়াদাও করি। সেই হিসাবে 2 বার 200 টাকা জরিমানা হিসাবে সদাকাও করি। এখন আমার আল্লাহর সাথে ওয়াদাও ভেঙে ফেলি, জরিমানাও আর দেই না। আপনার দোয়া এবং পরামর্শ আমাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচাতে পারে। আমরা সবাই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করুন। প্রশ্ন, কিছু নামের অর্থ ইত্যাদি যে কোনো ডিকশনারি লিখলে পাবেন, সেখানে পাঠানোর প্রয়োজন হয় না। প্রশ্ন, মানুষের ভালো মন্দের জন্য তাকদীর করেন, এটা কি জায়েজ? বুঝি তকদীর করেন ভাই, বুঝি না আপনার প্রশ্ন, বুঝিনি। লেখাগুলো অপরিষ্কার, বোঝা যায় না। প্রশ্ন, আমার বিবি পান খায়, আমি তাকে নিষেধ করি, কিন্তু সে আমার কথা শোনে না। সে বলে পানের বিষয় নিয়ে আখিরাতে তার দাবি আছে। এখন আমি কি করতে পারি? যদি পান খাইলে তার কাছে ভালো লাগে, পান খাওয়া না জায়েজ নয়, আপনার ব্যবস্থা করে দিবেন। প্রশ্ন, একজন পুরুষ বর্তমানে ভার্সিটিতে লেখাপড়া করছে, সে অবস্থায় যদি সে এ নিয়ত করে যে সে বিবাহ করে স্ত্রীর চাহিদাও পূরণ করবে এবং স্ত্রীর বাপের বাড়ির টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেষ করে স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে আসবে, তাহলে কি তার জন্য এই কাজ সম্পাদন করা জায়েজ হবে? কিনা শ্বশুর বাড়ির টাকা পয়সা নিয়তে বিয়ে করা ঠিক নয়। প্রশ্ন, বিশুদ্ধ 6টি হাদিস গ্রন্থ ছাড়া অন্য কোনো হাদিসের কিতাব আছে যেখানে সব হাদিসে নির্ভুলভাবে সন্নিবেশিত হয়েছে? তাহলে এগুলোর আনুমানিক সংখ্যা কত? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আছে আল মুসনাদ। আমাদের এখানেও আছে 20 খণ্ডে, 27,000-এরও ঊর্ধ্বে হাদিস আছে এই কিতাবে। এই কিতাবে কোনো হাদিস মওযু কিংবা জাল নেই। এই কিতাবে কোনো জাল হাদিস কিংবা মওযু হাদিস নেই। এ ধরনের আরো বহু হাদিসের কিতাব আছে। প্রশ্ন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে বলা হয়েছে, প্রত্যেক হিজরি শতাব্দীর প্রথমে আল্লাহ একজন যুগ সংস্কারক পাঠান, কিন্তু বর্তমান হিজরি শতাব্দীর প্রথম ভাগ পার হয়ে যায়, মধ্যভাগ এসে পৌঁছেছে, কিন্তু কোনো মুজাদ্দিদের আগমনের খবর পাওয়া যাচ্ছে না। কারণ জানালে উপকৃত হব। আমি না জানলেই যে মুজাদ্দিদ নেই এমন কথা তো নয়, আমি জানি না মুজাদ্দিদ আছেন ঠিকই। প্রশ্ন, একজন অবিবাহিত ছেলে বর্তমানে লেখাপড়া ভার্সিটিতে করতেছে, এই অবস্থায় সে যদি এ নিয়তে বিবাহ করে, এই প্রশ্নটা একবার করলাম। প্রশ্ন, আমাদের অর্থ দারুল উলুম ঢাকা মাদ্রাসা আকবর মসজিদের পক্ষ থেকে কি এমন কোন ইসলামী গ্রন্থকের লাইব্রেরি আছে যেখানে আমাদের কলেজ ভার্সিটি অন্যান্য পর্যায়ের লোকের সংগ্রহে উক্ত লাইব্রেরিতে দিন শিক্ষা অর্জন করতে পারে? আমাদের লাইব্রেরি এখানে আছে, আপনি এখানে বসে বসে যদি স্টাডি করতে চান সে সুযোগ আছে। প্রশ্ন, যদি লাইব্রেরি না থাকে তবে আমার মনে হয় অথবা মাদ্রাসায় আকবর মসজিদের পক্ষ থেকে কোন ইসলামী লাইব্রেরি তৈরি করার পদক্ষেপ নিলে আমাদের কলেজ ভার্সিটি পড়ুয়া ও অন্যান্য মাদ্রাসা শিক্ষা বঞ্চিত লোকেরা দিন শিক্ষায় আগ্রহে লাইব্রেরিতে এসে দিন শিখতে পারে। ব্যবস্থা হলে তো অনেক ভালো। প্রশ্ন, কথিত আছে বাগদাদ শরীফে মানুষ মারা গেলে কবরের আযাব হয় না, কথাটি ঠিক কিনা? একেবারে মিথ্যা কথা।
প্রশ্ন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শিখেছেন, কথাটি সঠিক কিনা? তার জীবনের কোন কোন বইয়ে এভাবে লেখা আছে। প্রশ্ন, সুলাইমানে আকিক পাথর ব্যবহার করা সুন্নত এবং অনেক নবীদের হাতে পাথর ছিল, বর্তমানেও অনেকের হাতে পাথর আছে। প্রশ্ন হচ্ছে, পাথর ব্যবহার করা সুন্নত কিনা? জিনা সুন্নত নয়, এগুলো পাথর বিক্রেতাদের লাভের একটি কৌশল মাত্র। প্রশ্ন, সুদ ও ঘুষের টাকা মসজিদ ও মাদ্রাসায় দান করলে সওয়াব হবে কি? জিনা সওয়াব হবে না, বরং সওয়াবের নিয়ত করলে আরো গুনাহ হবে। প্রশ্ন, কোরআন হাদিস মোতাবেক জানালে উপকৃত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে কোনো মাখলুক সৃষ্টি হতো না, কতটুকু সহিহ? মোটেও সহিহ নয়, এমন কোনো হাদিস নেই। যে হাদিসটি বলা হয় লাউলা কালামা খালাকুল আখলাক, এটি জাল হাদিস, বানাওয়ার কথা। প্রশ্ন, মাসিক মদিনা সহিহ কিনা? সঠিক আদর্শ নারী সহিহ কিনা? সব কথা সহিহ বলা তো মুশকিল হবে, এগুলো পড়ার যোগ্য করতে পারবেন। প্রশ্ন, কিবলার দিকে পা রেখে শোয়া যাবে এবং বসা যাবে কি? জিনা মাকরুহে তাহরিমি হবে। প্রশ্ন, ওয়াইস আল কুরনি নামের পরে কি বলবে? রহমতুল্লাহ আলাইহি বলবে। প্রশ্ন, টিভির চ্যানেলে ও মোবাইলের রিংটোনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সঙ্গে দুরূদ করতে হবে কিনা? কি হবে? প্রশ্ন, মুনাজাতের শুরু কি দিয়ে হবে এবং শেষ কি দিয়ে হবে? শুরু আল্লাহ পাকের প্রশংসা এবং দুরূদ দিয়ে হবে, শেষও তার প্রশংসার দুরূদ দিয়ে হবে। প্রশ্ন, দুরূদে হাজারি সহিহ কিনা? জিনা মোটেও সহিহ নয়। প্রশ্ন, উত্তম দুরূদ কোনটি? উত্তম দুরূদ দুরূদে ইব্রাহিমী, যে দুরূদ আমরা নামাজে পড়ে থাকি। দুরূদের ফজিলত কি? এর উপরে বহু কিতাবাদি আছে, দেখে নেবেন। প্রশ্ন, নামাজের প্রথম কাতারের সওয়াব কি? প্রথম কাতারের সওয়াব হাদিসে এইভাবে আছে, যদি তোমরা জানতা তো তাহলে মারামারি করতা প্রথম কাতারে অংশগ্রহণ করার জন্য। প্রশ্ন, মেসওয়াকের ফজিলত কি? মেসওয়াকের অনেক ফজিলত আছে, ফাযাইলে আমাল কিতাব থেকে নিবেন। প্রশ্ন, নফল উত্তম না অমরি কাজা? অমরি কাজা শুধু উত্তমে নয়, জরুরি। প্রশ্ন, বাস, ট্রেন ইত্যাদি যানবাহনে স্টপেজ স্টুডেন্ট ছাত্র ভাড়া অর্থাৎ নির্ধারিত ভাড়ার অর্ধেক প্রদান করা শরীয়তের দৃষ্টিতে কেমন? যদি এরা ভর্তুকি সরকার থেকে নিয়ে নেয়, অর্ধেক ভাড়া সরকার দেয়, বাকি অর্ধেক স্টুডেন্ট দেয়, তাইলে বৈধ। আর যদি সরকার এইভাবে কোনো চুক্তিপত্র করেনি, ছাত্ররা জোর করে অর্ধেক দিতে চায়, তাহলে অবৈধ। প্রশ্ন, আমরা সবাই উম্মত, যারা অন্য ধর্ম পালন করে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারাও উম্মত। ওরা কি ব্যর্থে যাবে? যেটা মোটেও ব্যর্থে যাবে না। ব্যর্থে যেতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করা ফরজ। প্রশ্ন, একটি শিশু জন্মগ্রহণ করলো হিন্দু পরিবারে আর একটি শিশু জন্মগ্রহণ করলো মুসলিম পরিবারে, কিন্তু সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলো যে ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না, চুরি করে না, মোট কথা সে ভালো মানুষ। আর সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করল, তার বিপরীত যেমন ঘুষ খায়, সুদ খায়, মিথ্যা বলে, চুরি করে। যত খারাপই মুসলমান করুক না কেন তার ঈমান আছে, আর ও যত ভালো কাজে করুক না কেন তার ঈমান নেই। একটি গাছের গোড়া নেই, মূল নেই, মূল কেটে ফেলতেন, এরপরে পানি দিতেছেন, সার দিতেছেন, গোবর দিতেছেন, সেবা সুস্থের কোনো কমতি নেই। আর আরেকটি গাছের মূল আছে, কিন্তু শাখা প্রশাখা কাটা, ফুন্ডা গাছ, উলঙ্গ। এখানে সার গোবর দিলে এক সময় কেনা বের হবে, শ্যাম বের হবে, নতুন ডাল গজাবে, পাতা গজাবে, ফল আসবে। তো মোমেন আর কাফের এরকম, তার গোড়াই নেই, ইমানে নেই। উপর দিয়ে ভালো কাজ করলে এটা ফল আসবে না। আর মোমেনের ইমান আছে, এই জন্য এক সময় এখানে ফুল, পাতা, ফল ইত্যাদি গজাবে। প্রশ্ন, আসরের নামাজের পরে নাকি কোরআন শরীফ পড়া যায় না, পড়ে নাকি গুনাহ হয়? কিনা এটা ভ্রান্ত কথা, কোরআন শরীফ সব সময় পড়া যায়। প্রশ্ন, রমজান মাসে তারাবির নামাজ পড়তে হবে, না পড়লে নাকি রোজা হবে না, এ কথা সত্য কিনা? কিনা তারাবির সাথে রোজার সাথে কোনো সম্পর্ক নেই। তারাবির না পড়লেও রোজা হবে, আর তারাবি পড়ে রোজা না রাখলেও গুনাহ হবে। তারাবি ভিন্ন ইবাদত, রোজা ভিন্ন ইবাদত। প্রশ্ন, যোহরের 4 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়তে হবে? যে কোনো নামাজ শিক্ষা বইয়ে পাবেন। প্রশ্ন, স্বামী স্ত্রী এমনি কিছুক্ষণ আলিঙ্গন করলে জনঙ্গ হতে যে পানির মতো একটু একটু কিছু বের হয়, এর জন্য কি গোসল ফরজ হয়ে যায়? উত্তেজনার আগে যে পানি বের হয় এর দ্বারা গোসল ফরজ হবে না, ওযু ফরজ হবে। উত্তেজনার সাথে বের হলে গোসল ফরজ হবে।
প্রশ্ন, ঋতুস্রাব শেষ হলে মেয়েদের পবিত্রতার জন্য কি ফরজ গোসল করতে হয়? এই পবিত্রতার জন্য তাদের যৌনাঙ্গের লোম পরিষ্কার কতটুকু জরুরি? মানুষ পুরুষদের যেরকম ভাবে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার জরুরি, নারীদেরও এভাবে গুপ্তাঙ্গের লোম পরিষ্কার জরুরি। আর হায়েজ নেফাস থেকে পবিত্র হলে গোসল করা জরুরি। গোসল করা ছাড়া নামাজ আদায় করতে পারবো না, কোরআন শরীফও পড়তে পারবো না। প্রশ্ন, ঋতু অবস্থায় মেয়েরা যায় নামাজে বসে সবজি করতে পারবে কি? যে সবজি করতে পারবে। প্রশ্ন, ওযু অবস্থায় স্বামী স্ত্রী জড়িয়ে ধরলে কিংবা চুমু খেলে ওযু ভেঙে যাবে? জি না, ওযু ভাঙবে না। তবে যদি পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হয় তাহলে ওযু ভাঙবে। প্রশ্ন, গোসলের শুরুতে ওযু করে গোসল ছেড়ে জামা লুঙ্গি পাল্টাতে অনেক সময় শরীরের ফরজ অংশ বের হয়ে যায়, কিংবা উলঙ্গ হয়ে জামা কাপড় পরিবর্তন করলে কি ওযু নষ্ট হয়ে যায়, নাকি আগের ওযুতে নামাজে ইবাদত চলবে? আগের ওযুতে নামাজে ইবাদত চলবে, এতে ওযু নষ্ট হবে না। প্রশ্ন, আমার ছেলের নাম মোহাম্মদ আসিফ জারি, নামটি সঠিক হয়েছে কিনা? নাম সঠিক হয়েছে, তবে এত লম্বা নাম না রাখা চাই। হয় মোহাম্মদ রাখবেন, অথবা আসিফ রাখবেন, অথবা আব্দুল করিম রাখবেন, শুধু করিম রাখা যাবে না। প্রশ্ন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন 27 রজব রোজা রাখলে 60 মাস রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। হাদিসটি সত্য কিনা? হাদিসের পরিভাষায় একে হাদিসে মওকুফ বলা হয়। তিনি একথা বলেন না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, নিজে বলছেন। এজন্য পুরোপুরি একথা বিশ্বাস করা যাবে না যে 60 বছরের বা 60 মাসের রোজার সওয়াব পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন 27 রজব তো রোজা রাখে, উনি পিটাইতেন, যে পর্যন্ত রোজা না ভাঙছে এ পর্যন্ত পিটাইতেন। প্রশ্ন, আমার ঠিক পিঠে এক ব্যক্তি নামাজ পড়তেছে, এই মুহূর্তে আমি কি উঠে অন্য জায়গায় যেতে পারবো? জি পারবেন। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা নিষেধ, সরে যাওয়া নিষেধ নয়। প্রশ্ন, আমার দোকানে মেয়েরা আসে আর আমার পক্ষে দোকান ছেড়ে দেওয়া সম্ভব নয়, এখন আমি কি করব? মেয়েদের দিকে তাকাবেন না। প্রশ্ন, ছেলেরা চোখে লেন্স পড়তে পারবে কিনা? ভাই, লেন্স কি? চশমা কি? লাগায় ওইটা তো হলো ডাক্তাররা লাগায়, যাদের চোখের জ্যোতি কম, কি হয় ওরা লাগায়। ওটা লাগাইতে পারো, মেয়েরাও পারবে, ছেলেরাও পারবে। প্রশ্ন, এক ব্যক্তি ব্যাংকে চাকরি করে, তার সন্তানকে প্রাইভেট পড়ালে সেই বেতনের টাকা হালাল হবে কিনা? যদি হারাম টাকা থেকে আপনাকে বেতন দেওয়া হয়, আপনার জন্য নাজায়েজ হবে, এই টাকা গ্রহণ করা যাবে না। প্রশ্ন, ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে? ইসলামী ব্যাংক পুরোপুরি সুদমুক্ত নয়, না করা চাই। প্রশ্ন, প্রতি বৃহস্পতিবার আপনার পাঠিত দোয়া আমরা অনেকেই পারি না, যদি এই দোয়াগুলো ছোট পুস্তিকা আকারে বের করতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। ভালোই পরামর্শ দিয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। প্রশ্ন, দোয়া করবেন যেন আপনার উসিলায় আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তার নৈকট্য দান করুন। প্রশ্ন, বিবাহের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা করে দেন, আমিন। প্রশ্ন, আসরের নামাজে জামাতে নামাজ পড়তে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর দুরূদ শরীফ না পড়ায় জামাতে সালাম ফিরানোর সাথে সাথে সালাম ফিরানো হয়েছে, নামাজ হয়েছে কিনা? জি, নামাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।